শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2024 এর বাজেট জারি করা হয়েছে। এই বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীদের জন্য কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বাজেট অনুযায়ী দেশের 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। তবে যে সকলেরা সোলার প্যানেল লাগাবেন তাদেরকে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। তার সঙ্গে দেশের 2 কোটি গরিব দুঃখী পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর দেওয়া হবে। তার সঙ্গে দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি বানানো হবে। অর্থাৎ দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি বানানো হবে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে আরো একটি ভালো পদক্ষেপ। কর্কট রোগের জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। সার্ভাইকেল ক্যান্সারে যে সকলেরা ভুগছেন তাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। তার সঙ্গে এই বাজেটে জানানো হয়েছে আপনাদের যদি বার্ষিক আয় 7 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাদেরকে ইনকাম ট্যাক্স পে করিতে হবে। তার সঙ্গে দেশের 4 কোটি কৃষকদেরকে দেওয়া হবে বিমার টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে দেশের 4 কোটি কৃষকদেরকে বিমার টাকা দেওয়া হবে। তবে এই বাজেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি করা হয়নি। তার সঙ্গে এইবারের বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দেশের মহিলাদেরকে প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোনো বিভাগে, যে কোনো কাজে, যে কোনো স্কিমে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের এইবারের বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দেশেতে 60টি আইটিআই এবং আইএমএম স্থাপন করা হবে। তার সঙ্গে দেশেতে 390টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তার সঙ্গে এই বাজেটে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিশ্বকর্মা যোজনাতেও মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এইবারের বাজেটে বিশেষ কয়েকটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আপনাদের কোনটি ভালো লেগেছে কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার সময় যদি আপনাদের ভুলের কারণে এক জায়গাতে পেমেন্ট না হয়ে অন্য জায়গায় হয়ে যায়, অর্থাৎ আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার সময় ভুল করে অন্য জায়গায় পাঠিয়ে দিন, তাহলে আপনারা কমপ্লেইন নাম্বারে কল করে আপনাদের টাকা রিফান্ড নিতে পারবেন। যার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে ফোনপে, গুগল পে, পেটিএম এর কমপ্লেইন নাম্বার। আপনারা নোট করে নিন। যদি আপনাদের কোনো সময় ভুল হয় তাহলে এই নাম্বারগুলিতে 24 ঘন্টার ভিতরে কল করে রিফান্ড নিতে পারবেন। এরপরের খবরটি হলো রাম মন্দিরের দান পাত্রতে কত টাকা ডোনেশন উঠেছে আপনারা কি জানেন? দান পাত্রে ডোনেশনের টাকার পরিমাণ শুনিলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। খবর এসেছে বর্তমান পর্যন্ত দান পাত্রে ডোনেশন উঠেছে 4500 কোটি টাকা। এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞানের তরফ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ 2 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ সমস্ত রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডির তরফ থেকে রাজ্যে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদের এলাকাতে বর্তমানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 এবং 4 ফেব্রুয়ারি আসামে থাকিবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 4000 বাইকের র্যালির প্রস্তুতি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে 11,000 কোটি টাকার বিভিন্ন যোজনার আরম্ভ করিবেন। লোকসভা নির্বাচনের আগেই আসামে বিজেপির বড় প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে আরো বিভিন্ন প্রকল্প আরম্ভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।